আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر। আমার নবী, আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল মুদ্দাসসির নাজিল হলো, আমার নবী বুঝলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নবুয়তের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুবই সংগোপনে, অতি গোপনে ইসলাম প্রচারের কাজ শুরু করলেন। হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন তিনটি বছর চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিমের উপর নাজিল করলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, হে আমার নবী, আপনি চলে যান, চলে যান, চলে যান। আপনি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যান, আপনি গিয়ে আপনার যে আত্মীয় স্বজন আছে, আপনার যে আকরাবিন আছে, এই আকরাবিনদের কাছে আপনি ইসলামের দাওয়াত পৌঁছে দেন। বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে চলে গেলেন। তৎকালীন মক্কা নগরীতে যখন কেউ কোনো সংবাদ দেওয়ার প্রয়োজন হতো, তখন তারা সাফা পর্বতের উপরে গিয়ে কিংবা অন্যান্য পর্বতের উপরে গিয়ে তারা ডাক দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে চলে গেলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি ফুলানিন, হে বনি ফুলান, হে বনি ফহর, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে বনি আব্দুল মুত্তালিবের লোকজন, তোমরা শুনে যাও, শুনে যাও। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রের নেতাদেরকে ডাকছেন, তখন গোত্রের লোকদেরকে ডাকছেন, তখন একেবারে সাফা পর্বতের পাদদেশে তার গোত্রের দলপতিরা সহ তার গোত্রের সকলে এসে জড়ো হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে ডাক দিয়ে বলছেন, এ আমার গোত্রের লোকেরা, আপনাদেরকে যদি আমি সংবাদ দেই, আপনাদেরকে যদি আমি এই বিষয়ে সংবাদ দেই যে আপনাদের এই সাফা পর্বতের পিছনে এমন একদল শত্রু আছে যারা আপনাদেরকে এই মুহূর্তে আক্রমণ করবে, আপনারা কি এটা বিশ্বাস করবেন কিনা? সকলে এক জোরে সমস্বরে বলে উঠল, ইয়া মুহাম্মদ, আপনি কখনো মিথ্যা কথা বলেননি, আপনি আল আমিন, আপনার জীবনেও আপনি কখনো মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করেননি, আপনার এই কথাকে আমরা কিভাবে অবিশ্বাস করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার গোত্রের লোকেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের জন্য নাযীর, আমি তোমাদের জন্য মুবিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, এক আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। এবার পিছন থেকে আবু লাহাব চিৎকার দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু হয়ে গেল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীন ইসলাম প্রচার শুরু করে দিলেন, বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বরদাশত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম পর্যায় শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইচ্ছা করলেন আমার হাবিব তার গোত্র থেকে বেরিয়ে গিয়ে মক্কা নগরীর অন্যান্য কাফের যে সম্প্রদায় আছে
পৌত্তলিক যে সম্প্রদায় আছে, অন্যান্য মুশরিক যে সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের কাছে আল্লাহর রাসূল তার ঈমানের কথা প্রকাশ করবেন, তাওহীদের বাণী প্রকাশ করবেন, তাওহীদের পথে তাদেরকে ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসদা ওয়া'মুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি যান, আপনি গিয়ে তাদেরকে পরিত্যাগ করুন এবং আপনি তাদেরকে আদেশ করুন ইসলাম গ্রহণ করার জন্য, তাদেরকে আদেশ করুন ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, মক্কার কাফেররা তখন এই ইসলামের দাওয়াতকে সহ্য করতে না পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, হে আমার হাবিব ভয় করবেন না আপনি, খবরদার ওয়া মাকারু, আপনারা আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, ওয়া মাকারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কৌশল অবলম্বন করছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। বলিন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার অলিতে গলিতে ছুটে গিয়ে বলতে শুরু করলেন যে হে আমার গোত্রের লোকেরা, হে মক্কার অধিবাসীরা, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তোমরা যদি আল্লাহকে ইলাহ রূপে গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল মক্কার সম্প্রদায়। আপনারা জানেন যে দারুন নাদওয়া এটা হচ্ছে কাফেরদের তৎকালীন মক্কা নগরীর সংসদ, যেই সংসদের প্রধান ছিল আবু জাহল। দারুন নাদওয়াতে তারা বসে মিটিং শুরু করলো যে কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়, কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত থেকে বিরত রাখা যায়। কিছুদিন পরেই তো মক্কা নগরীতে হজ করার জন্য বহির্বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে। এই মুহাম্মদ যদি তাদের কাছেও গিয়ে দাওয়াত দেয় তাহলে তো বড় ভয় ও আশঙ্কার বিষয়। এবার দারুন নাদওয়াতে বসে তারা ওয়ালিদ ইবনুল মুগীরার নেতৃত্বে পরামর্শ শুরু করলো কি করা যায়। সবাই বলল ওয়ালিদ ইবনে মুগীরা আপনি তো অনেক বৃদ্ধ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আপনি বলেন কি করা যায়। ওয়ালিদ ইবনে মুগীরা বলল তোমরাই আগে বলো, আমি আগে শুনি, এরপরে সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ। এবার তারা বলল আমরা তাকে মাজনুন বলবো, পাগল বলবো। ওয়ালিদ ইবনে মুগীরা বলে তোমরা তাকে পাগল বলে এটা মানুষকে বিশ্বাস করাতে পারবো না, কারণ আমি বহু পাগল দেখেছি, কিন্তু মুহাম্মাদের আচরণ পাগলের মতো নয়। তো তারা বলল তাহলে আমরা কি বলবো। তারা একজন পরামর্শ দিল তাহলে আমরা তাকে সাহির বলবো, জাদুকর বলবো। ওয়ালিদ ইবনুল মুগীরা বলল আমি জীবনে বহু জাদুকর দেখেছি, কিন্তু মুহাম্মাদের কাজবাজ কোনো জাদুকরের সাথেও মেলে না। একজন পিছন থেকে বলল তাহলে আমরা তাকে শায়ের বলি, কবি বলি। ওয়ালিদ ইবনুল মুগীরা নিজেই কবি ছিলেন, তিনি বললেন যে মুহাম্মাদের কথা এটা কবিতার সাথেও মেলে না, তাকে কবি বলেও তোমরা বিশ্বাস করাতে পারবে না। তখন ওয়ালিদ ইবনুল মুগীরা সহ যারা ছিল পরামর্শ সবাই তারা সংকটে পড়ে গেল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ যাত্রীদের থেকে, হজ করতে যারা আসবে তাদের থেকে বিরত রাখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার পরামর্শক্রমে তখন বলা হলো যে আমরা তাকে পাগল বলে অভিহিত করব, তাকে জাদুকর বলে অভিহিত করব। এবার মক্কা নগরীতে যখন হজ করতে দূর দূরান্ত থেকে লোক আসলো, দূর দূরান্ত থেকে লোক আসার পরে
সকলেই হজ করার জন্য যখন এসেছে, সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে বলে দিচ্ছে তার কাছে যেও না, সে হচ্ছে সাহের, সে হচ্ছে মাজনুন। তেমনিভাবে একজন ব্যক্তি মক্কা নগরীতে তখন হজ করতে এসেছিল, তার নাম জিমাদ। এই জিমাদ হচ্ছে ঝাড়ফুঁক করত, তার ঝাড়ফুঁকে বড় কাজ হইতো। মক্কার সর্দারেরা চলে গেল, বলল জিমাদ তুমি তো ঝাড়ফুঁকে বড় পারদর্শী, আমাদের একজন মানুষ আছে যে পাগল হয়ে গেছে, তুমি যদি ঝাড়ফুঁক করো আশা করা যায় আল্লাহ মাফ করবেন। জিমাদ বলল তোমরা চিন্তা করো না, আমি গিয়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবে। প্রতিমধ্যেই কিছুদিন পরে হজের মৌসুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল জিমাদের। জিমাদ দেখে এবার বলতেছে মুহাম্মদ তুমি চিন্তা করো না, আমি জানি তোমার সম্পর্কে, তোমার মাথায় একটু সমস্যা আছে। বলে না নাউজুবিল্লাহ, আমি ঝাড়ফুঁক করলে এটা ঠিক হয়ে যাবে। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাদকে কিছু বলতে চাচ্ছে। তো জিমাদ এটা দেখে আগ্রহ প্রকাশ করছে জিমাদ যে কি বলে শুনি না, শুনতে তো আর সমস্যা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 838 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। সামনে বাড়তে বাড়তে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিমাদ এটা শোনার সাথে সাথে বলছে মুহাম্মদ আ'ইদ আলাইয়া কালিমাতিক হাউলা, বলো 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 বলো, ওই এই তুমি যেই কালিমাটা বললে এটা আবার বলো। ফাকাররা মুহাম্মদ সালাসা মাররাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 3 বার বললেন। এইবার জিমাদ কি বলতেছে শোনেন, জিমাদ বলতেছে ইয়া মুহাম্মদ সামি'তু কওলাল কাহানা, সামি'তু কওলাস সাহরা, সামি'তু কওলাশ শাআরা। আমি শায়েরদের, কবিদের কথা শুনেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরের কথা শুনেছি। মা সামি'তু মিসলা কওলিকা হাউলা, আমি জীবনেও তোমার মতো এত সুন্দর কথা জীবনেও আর কোনো কারো মুখ থেকে শুনিনি। লাকাদ বালাগনা নুআসাল বাহরি নুআসাল বাহর, হে মুহাম্মদ তোমার কথাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে এই কথাটা একেবারে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলিন আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুহাম্মদ আমাকে তুমি ইসলামের দাওয়াতের নিচে, ইসলামের নিচে কবুল করে নাও। বলিন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র চলতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের এমন প্রকোষ্ঠ নির্যাতন এসেছিল, আমার হাবিবকে তার পরিবার পরিজন গোত্র সহ সকল লোকদেরকে শিআব আবি তালিব একটি জায়গায় আবদ্ধ করে রেখেছিল 3টি বছর। আমার হাবিব এমন কষ্ট করছিলেন, হাদিস শরীফ এসেছে এমন সময়ও গিয়েছে যে সময় খাবারের অভাবে আমরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি। এমন সময় আমার নবীর জীবনে এসেছিল, এমন সময় আমার হাবিবের জীবনে এসেছিল। এই দুঃখর সময়ও তার গোত্রের লোকেরা তাকে কখনো ছেড়ে যায়নি। 3টি বছর অতিবাহিত হয়ে গেল। প্রথম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন যারা ওই শিআবে আবি তালিবের মধ্যে ছিলেন, তারা প্রথম বছর তাদের ছাগল ভেড়া এই যেই পশুপালন করতেন এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন। কারণ কি, তাদের সাথে ওঠা বসা, তাদের সাথে লেনদেন, তাদেরকে কোনো সাহায্য করা, এমনকি তাদের সাথে কথা বলা পর্যন্ত মক্কার লোকদের জন্য নিষিদ্ধ ছিল।
এবার আমার হাবিব দ্বিতীয় বছর তার লোকজন নিয়ে, গোত্রের লোকজন নিয়ে অন্যান্য যে শুকনা খাবার, এই খাবারগুলো দিয়ে দ্বিতীয় বছর এবং কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। তৃতীয় বছর এসে নামলো কঠিনতম অবস্থা। তাদের কাছে কোনো রকম কোনো খাবার ছিল না। আমার হাবিব, আপনার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। শাহাবে আবু তালেবের এই অবস্থা দেখে মক্কার কিছু কাফের তারা চিন্তা করলো, এভাবে আর মুহাম্মদকে ফেলে রাখা যায় না, তার সাথীদেরকে ফেলে রাখা যায় না। এভাবে যদি আর কিছুদিন যেতে থাকে তাহলে মুহাম্মদ সহ তার সাথীরা সকলেই মৃত্যুবরণ করবে। এভাবে যখন কিছুদিন চলল, তখন মক্কার কাফেরদের একজন সর্দার, আবু জাহেলের প্রধান উপদেষ্টা, এই লোকটা তখন চিন্তা করলো, এভাবে যদি চলতে থাকে, মুহাম্মদ যদি মারা যায় তাহলে মক্কার লোকের দুর্নাম হবে। সে চলে গেল আর একজন ব্যক্তির কাছে। ইনি ছিলেন আবু জাহেলের ডান হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কৌশল অবলম্বন করেন। আমার হাবিবের মুক্তির জন্য কাফেরদের সর্দার আবু জাহেলের পাশে যারা ছিল তাদেরকেই ব্যবহার করলেন। আবু জাহেলের প্রধান উপদেষ্টা, এবার আবু জাহেলের ডান হাত, যে আবু জাহেলের কথায় মানুষকে হত্যা করে, মানুষকে মারধর করে, মানুষদের কাছ থেকে ছিনতাই করে, তৃতীয় ব্যক্তি তাদের সাথে যোগ দিলেন। এবার যোগ দিয়ে এই ব্যক্তিটি ছিলেন আবু জাহেলের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, সে টাকা পয়সা দেখাশোনা করত। চতুর্থ ব্যক্তি, এ ছিল আবু জাহেলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। আর একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির জন্য এগিয়ে আসলেন। তিনি হচ্ছেন আবু জাহেলের আপন ভগ্নিপতি। এই পাঁচজন যখন একত্রিত হয়ে গেল, তারা পাঁচজন গিয়ে হাজ্জা নামক পাহাড়ে গিয়ে একসাথে বায়াত গ্রহণ করলো, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। বলল, যতক্ষণ না পর্যন্ত আমরা মুহাম্মদকে মুক্তি না করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমরা মুহাম্মদকে এই কারা অবস্থা থেকে মুক্ত না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বলিন আল্লাহু আকবার। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব, তিনি স্বপ্নে দেখলেন যে মক্কার যে চুক্তিপত্রটা ছিল, গোত্রপতিরা যেই বিশাল চুক্তিপত্র বানিয়ে এটা কাবা ঘরের ভিতরে সংরক্ষণ করে রেখেছিল, এটা পোকাতে খেয়ে একেবারে বিনষ্ট করে দিয়েছে, একমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ব্যতীত। আপনারা বলতে পারেন যে এই মক্কার কাফেররা, তারা তো কাফের ছিল, তারা কিভাবে বিসমিল্লাহ লিখছে, তারা কিভাবে ইনশাল্লাহ বলছে, তারা বলছে কিভাবে বলছে যে আল্লাহ যদি চায় তাহলে হবে। মূলত মক্কার কাফেররা তারা মুশরিক ছিল, তারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনকে ইলাহ হিসাবে স্বীকার করত না। ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এটিকে তারা স্বীকার করত না। এবার আবু তালিব সেই মক্কা নগরীতে গিয়ে কাবা ঘরের পাশে গিয়েছেন। যাওয়ার পরে তিনি মূলত সংবাদ দিতে গেছেন, আবু জাহাল, তুমি যে চুক্তিপত্রটা লিখছো, এই চুক্তিপত্রটা মূলত নাই, এটা নষ্ট হয়ে গেছে, পোকায় খেয়ে ফেলছে। আবু জাহেলকে বলার জন্য এটা যখন গেছে, তখন ওই পাঁচজন ব্যক্তি এনারা গিয়ে উপস্থিত হয়েছেন মক্কা কাবা শরীফে, গিয়ে ঘোষণা দিয়েছেন, আজ থেকে মুহাম্মদ মুক্ত, যদি তোমরা কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসো, কথা বলতে আসো, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাহাবে আবু তালেবের একেবারে কঠিন অত্যাচার, কঠিন সময় থেকে মুক্তি লাভের পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 10 দিনের ব্যবধানে, অন্য রেওয়ায়েতে এসেছে মাত্র 3 দিনের ব্যবধানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভেঙে পড়েছেন
যে তার সবচেয়ে বড় যে দেওয়াল ছিল, সবচেয়ে বড় যে সাপোর্ট ছিল, সেই সাপোর্টটিও আল্লাহর কাছে চলে গিয়েছে। এবং তার সবচেয়ে বড় সহযোগী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দিনকে পৌঁছানোর জন্য তায়েফের দিকে ছুটলেন। মক্কা নগরী থেকে 60 মাইল দূরে তায়েফের সেই উঁচু পাহাড়ের সেই শহরে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, একমাত্র পালক পুত্র তাকে নিয়ে যখন সেই তায়েফের ময়দানে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 মাইল পথ হেঁটে 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 যখন শ্রান্ত শরীর নিয়ে তায়েফের ময়দানে পৌঁছালেন, তায়েফের ময়দানে পৌঁছানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ভাইকে একসাথে গোত্র নেতাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা তিনজন একসাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পরিত্যাগ করলো। দাওয়াত পরিত্যাগ করে তারা বলল যে তোমাকে কি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো মানুষ পান নাই যে তাকে নবুয়ত দান করবেন? আরেকজন বলল যে তোমার চেয়ে তো অনেক ভালো ভালো ব্যক্তিরা আছে, তাদেরকে তো আল্লাহ নবুয়ত দিতে পারতেন। যদি তুমি কাবা ঘরের গিলাফটাকে মাঝখান থেকে চিরে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে নবী হিসাবে মেনে নেব। একেবারে ছোট ভাই যে ছিল সে বলল যে আমি তোমার কথা শুনবো না, কারণ যদি তুমি নবী হও তাহলে এটা আমার জন্য তোমার কথা না শোনাটা বিপজ্জনক হবে, আর যদি তুমি নবী না হও তাহলে তোমার মতো মিথ্যাবাদীর কথা আমার শোনার কোনো ইচ্ছা নেই। বলি না নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফের ময়দানে ঘুরে ঘুরে দাওয়াত দিতে থাকলেন। 10 দিন সময় নিয়ে তায়েফের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সকল জায়গায় যখন ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যাত হচ্ছে। একজনও মানুষ পেল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে যাওয়ার আদেশ দিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা নগরীর দিকে ফেরার দিকে রওনা দিলেন। মক্কা নগরীর দিকে চলছেন। এবার তায়েফের সেই কাফের গোত্রপতিরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লিলিয়ে দিল, বলল এই হচ্ছে পাগল, তোমরা তাকে পাথর নিক্ষেপ করো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করছিল, পাথর নিক্ষেপ করতে করতে 3 মাইল পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পাথর নিক্ষেপ করা হলো। আমার নবীর মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, আমার নবীর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে গেল, রক্ত পড়তে পড়তে জুতার ভিতরে গিয়ে রক্ত জমাট বেঁধে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রক্ত জুতার ভিতরে এমনভাবে আটকে গিয়েছিল, আমি আমার সমস্ত শক্তি দিয়ে টেনেও জুতা খুলতে পারছিলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন মক্কা নগরীর একেবারে পাদদেশে গিয়ে। আল্লাহর রাসূল যখন পৌঁছলেন তখন এত বেশি ক্লান্ত, এত বেশি শ্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাঁটতে পারছেন না। একটি খেজুর বাগান দেখে আমার নবী বললেন, চলো যায়েদ, এইখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নেওয়ার জন্য সেই খেজুর বাগানে ঢুকলেন, সেই আঙ্গুর বাগানে ঢুকলেন। ঢোকার পরে সেই আঙ্গুর বাগানটিও ছিল 2 জন কাফেরের, একজনের নাম উতবা, একজনের নাম সায়বা। এই উতবা এবং সায়বা কারা ছিল? এই উতবা এবং সায়বা ছিল মক্কার কুরাইশদের একজন নেতা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমার নবীর অবস্থা এমন নাজুক ছিল, এই উতবা সায়বা 2 ভাই, তারা নবীকে দেখে, আমার হাবিবকে দেখে তাদের অন্তরের ভিতরে দয়া জেগে উঠল, মায়া জেগে উঠল। বলে না সুবহানাল্লাহ। এবার বলছেন তাদের একজন গোলাম ছিল, গোলাম নাম ছিল আদ্দাস। এই আদ্দাসকে বলছেন, আদ্দাস এদিকে আসো, যাও, ওই যে একটা লোককে দেখতেছো, এই লোকটার অবস্থা বড় খারাপ, এই লোকটাকে কিছু আঙ্গুর দিয়ে আসো। আমার হাবিব অজ্ঞান অবস্থায় পড়ে আছেন,
আদ্দাস গিয়ে কিছু আঙ্গুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেশ করলেন। আমার হাবিব আঙ্গুর পেয়ে আঙ্গুরটা উঠিয়ে খাওয়ার সময় বললেন বিসমিল্লাহ। এবার আদ্দাস অবাক হয়ে গেছে যে এই কথা তো আমি মক্কার কারো মুখ থেকে কখনো শুনি নাই। বলছে যে মিন আইন, আপনি কোথা থেকে এসেছেন? বলছেন যে আমি মোহাম্মদ, আমি মক্কার অধিবাসী। তো বলছে এই যে যে আপনি কালিমাটা বললেন এইটা তো মক্কার কাফের, মক্কার লোকজন বলে না। তো আমার হাবিব পাল্টা প্রশ্ন করছেন যে তুমি কোথাকার থেকে, তুমি এই শব্দটা শুনে অবাক হলা কেন? এবার আদ্দাস বলছে যে আনা মিন নিনওয়ান। নিনওয়ান ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর। তো এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখি ইউনুস, আমার ভাই ইউনুস। বলছেন যে কাইফা তারিফ ইউনুস, আপনি কিভাবে ইউনুসকে চেনেন? আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু নাবিয়্যুন ওয়া আনা নাবিয়্যুন, সে হচ্ছে নবী এবং আল্লাহর পক্ষ থেকে আমি একজন মনোনীত নবী, সে কারণে আমি ইউনুসকে চিনি। এবার আদ্দাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 দিনের কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার হাবিব এই দুঃখ কষ্টের মধ্যে ইসলামকে প্রচার করেছেন। ইসলাম এমনি এমনি ভেসে ভেসে আমাদের কাছে এসেনি, ইসলাম এমনিতে আমাদের কাছে পৌঁছায়নি। বহু রক্তের সাগর পেরিয়ে আজ ইসলাম এই মাটিতে, এই ভূখণ্ডে এসে পৌঁছেছে। আজও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইসলামের দাওয়াত দিতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে, ইসলামের দাওয়াতের নামে যদি আমরা কিছু পৌঁছাতে যাই তাদের কাছে, তারা তাদের এই বিরুদ্ধাচারণ করে, তারা ঢাল হয়ে দাঁড়ানোর পরিবর্তে তারা তরবারির মতো ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে মুশরিকরা ব্যবহার করেছিল, ঠিক মুশরিক কাফেরদের মতো তারা তরবারির মতো ব্যবহার করে এই দাঈয়ে ইসলামদেরকেও ঠিক তেমনিভাবে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু তায়েফের ময়দানে কষ্ট দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মক্কার পাশে দাঁড়িয়ে জিল্লিল কাবা, কাবার ছায়ায় দাঁড়িয়েছিলেন, আল্লাহ পাকের ইবাদত করতেছিলেন। মক্কার একজন কাফের সর্দার দাঁড়িয়ে বলল যে এমন কেউ নাই যে এই লোকের স্পর্ধা কত বড়, আমাদের সামনে দাঁড়িয়ে সে তার রবের ইবাদত করছে, কেউ নাই যাকে বাধা দিবে। উকবা নামে একজন জানোয়ার, এই জানোয়ারটা উঠে দাঁড়িয়ে বলল আমি আছি, এই লোককে বাধা দিব। সে চলে গেল একটি আস্ত জায়গায় যেখানে উটের নাড়ি ভুড়ি রক্ত ফেলানো হয়, সেই উটের নাড়ি ভুড়ি রক্ত নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপা দিয়ে বলল যে দেখো মক্কার কাফেররা, আমি এই মুহাম্মদকে বাধা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন অবস্থা হয়ে গেল, আমার রাসূল সিজদা থেকে উঠতে পারছেন না। এই উকবা আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় এইভাবে গামছা পেঁচিয়ে, কাপড় পেঁচিয়ে এমনভাবে টান দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে লুটিয়ে পড়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এসে ছুটে এসেছেন, বলছেন ইয়া উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করতে চাও যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি তোমাদের সামনে বাইয়িনা, তিনি তোমাদের সামনে এই বিষয়ে দলিলও পেশ করেছেন, এমন একজন মানুষকে তোমরা হত্যা করতে চাও? উহুদের ময়দানে আমার হাবিবের দান মুবারককে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিল এদের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার পর্যন্ত চলেছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তাকে চাটাইয়ের মধ্যে করে, আপনারা এই যে জিনিসটার উপরে বসে আছেন,
এই রকম চাটাইয়ের, খেজুর পাতার চাটাইয়ের মধ্যে পেঁচিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দিত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চামড়া ফসে ফসে খুশে খুশে পড়তো, ফসকা ফসকা পড়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি অত্যাচারের স্টিম রোলার চলেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে শুইয়ে দেওয়া হতো। যতক্ষণ পর্যন্ত বেলাল নিঃশ্বাস পর্যন্ত ছাড়তে পারত, ততক্ষণ পর্যন্ত বেলালকে ওই উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে শুইয়ে রাখা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী এবং তার ছেলে, তার স্বামীর নাম ছিল ইয়াসির এবং তার ছেলে, এই তিনজন একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। এই তিনজনের উপরেও অত্যাচারের স্টিম রোলার এমনভাবে পর্যন্ত পৌঁছেছিল, আবু জাহেল এই জানোয়ারটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার আঘাত দিয়ে একেবারে গোপনাঙ্গে এমনভাবে আঘাত করেছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে জায়গায় ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আম্মার ইবনে ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও এভাবে অত্যাচার করেছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও এভাবে অত্যাচার করেছে। অত্যাচার করতে করতে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইসলাম আমাদের মাঝে এভাবে এমনি এমনিতে আসে নাই। মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, ইন শাহিদা যায়েদুন ফাজাফরুন ওয়া ইন শাহিদা জাফরুন ফাআবদুল্লাহ ইবনে রাওয়াহা, যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে জাফর ইসলামের ঝান্ডা তুলে ধরবে, যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝান্ডা তুলে ধরবে। মুতার যুদ্ধে সেই কাফেরদের লক্ষাধিক সৈন্যের বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 3000 সৈন্য নিয়ে যখন তার সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন। হাদিস শরীফের কিতাবে এসেছে হযরতে জাফর এমনভাবে ইসলামের ঝান্ডা উঁচু করে শত্রুর পক্ষে শত্রু যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে শত্রুর ভিতরে ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে হযরতে জাফরের ডান হাতে কোপ দেওয়া হয়েছে, ডান হাত পড়ে গিয়েছে। বাম হাতে কোপ দেওয়া হয়েছে, বাম হাত পড়ে গিয়েছে। হযরতে জাফর মুখ দিয়ে ইসলামের এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর এই পতাকাটাকে কামড়িয়ে ধরেছেন। হযরতে জাফর এর এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছন দিক থেকে আসলেন, এসে ইসলামের সেই পতাকাকে মাটিতে পড়ার আগে তিনি ধরে ফেললেন। বলিন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের এই মুতার যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। দিতে কাফেরদের ভিতরে ঢুকে গিয়েছেন। কাফেরদের ভিতরে ঢুকে যাওয়ার পরে তিনি যখন এভাবে শহীদ হয়ে গেলেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে দৌড়ে এসে ইসলামের এই ঝান্ডাকে ধরলেন। ঝান্ডাকে ধরে মাত্র 3000 সৈন্য নিয়ে সেই মুতার যুদ্ধের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 ইসলামের বিজয় নিয়ে ফিরে আসলেন। এই ছিল ইসলামের ইতিহাস। ইসলাম এমনি এমনি আমাদের ভিতরে এমনি এমনি এসে পৌঁছায়নি। ইসলাম এই রক্তের সাগর পেরিয়ে আমাদের মাঝে এসে পৌঁছেছে। তেমনিভাবে ঠিক এই মুহূর্তে এসে ইসলামের জন্য, বাইতুল মাকদিসের জন্য রক্ত দিচ্ছেন গাজার ভাইয়েরা, রক্ত দিচ্ছেন ফিলিস্তিনের ওই মুসলমানরা। আজ এই ইহুদিরা, জারজ সন্তানেরা আজ মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। লেবাননে তারা বোম্বিং করছে, গাজায় তারা বোম্বিং করছে, উত্তর ফিলিস্তিনে তারা বোম্বিং করছে। তারা বোম্বিং করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, তারা সিরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে ইউকের একটা সংস্থা তারা বলছে যে এই গাজাতে 387 দিন যে যুদ্ধ চলছে, এই 387 দিনে 3 লক্ষাধিক মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। 15 লক্ষ মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নেই। 20 লক্ষাধিক মানুষ বাস্তুহারা হয়ে গিয়েছে। বড় দুঃখ পরিতাপের বিষয়।
এই ভাইদেরকে সাহায্য করার মতো, সাপোর্ট করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে এখন নাই। একমাত্র ইয়ামান থেকে হুতিরা আর লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে কিছু আক্রমণ করছে, আর আরব দেশগুলো এটা বসে বসে তামাশা দেখতেছে। আপনারা জেনে অবাক হবেন, এমবিসি নামের একটি টিভি চ্যানেল, সৌদি আরবের এই টিভি চ্যানেল গাজার ইয়াহইয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ তাআলা, গাজা ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ তাআলা এদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাদেরকে বলছে সন্ত্রাসী। কত বড় স্পর্ধা! এই শাসকগুলো বসে বসে তামাশা দেখে, আর এই মুসলমান ভাইয়েরা, মুজাহিদ ভাইয়েরা গাজার ময়দানে অসম লড়াইয়ে, যেমনিভাবে অসম লড়াই হয়েছিল বদরের ময়দানে, আমি মুজাহিদ ভাইদের কাছে মেসেজ পৌঁছাতে চাই, আপনারা সাহস হারাবেন না, আপনারা যুদ্ধ করতে থাকেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় দান করবেন মহান রব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যেভাবে বিজয় দান করেছিলেন বদরের যুদ্ধে, অসম লড়াই, মাত্র 3টি বাহন নিয়ে এবং 6টি তরবারি নিয়ে 1000 জনের অধিক মানুষের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, তাদের শত শত তরবারি, শত শত ঘোড়া, শত শত সওয়ারির বিরুদ্ধে খেজুরের ডাল, 6টি তরবারি আর 3টি বাহন নিয়ে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে আপনারা ইসরায়েলের জারজ সন্তান, পৃথিবীর এই জারজ সন্তানের বিরুদ্ধে আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন এদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিজয় দান করবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিজয় দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বলছিলাম, এই সৌদি, মিশর, জর্ডান, আরব দেশগুলো, দুবাই, আরব আমিরাত সহ যে আরব দেশগুলো আছে, এরা বসে বসে তামাশা দেখছে। এমবিসি নামের একটি টিভি চ্যানেল, এরা বসে এই মুজাহিদ ভাইদেরকে ইরহাবি বলে, সন্ত্রাসী বলে গালি দিচ্ছে। গত পরশুদিন দেখলাম কাবা শরীফের দরজায় বসে, কত বড় স্পর্ধা! কাবা শরীফের দরজায়, কাবা শরীফের ভিতরে এক ইউকের ভাই যুক্তরাজ্য থেকে ওমরা করতে এসেছেন, তার গায়ে ফিলিস্তিনের টি শার্ট থাকার কারণে তাকে কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে দেয় নাই। কল্পনা করা যায়, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে দেয় নাই মাত্র ফিলিস্তিনের টি শার্ট গায়ে দেওয়ার কারণে। আপনারা ঘুমান, আর এই লোকগুলো শয়তানের প্রেতাত্মা, এই লোকগুলো বসে বসে তামাশা দেখে। আমি বলতে চাই, তোমাদের এই শাসন, তোমাদের এই মুলুকিয়াত, তোমাদের এই ক্ষমতা, তোমাদের এই বাহাদুরির মূল্য আমার কাছে জুতার সমান না। আর এই মুজাহিদ ভাইদের সমর্যাদা, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে দিয়েছেন, আমরা তাদেরকে মাথার উপরে নিয়ে রাখি। আর তোমাদের এই মুলুকিয়াত দিয়ে থাকো তোমরা, ইনশাআল্লাহ তাআলা তোমাদেরকেও একদিন এই জাতি পরাজিত করবেই করবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সানুহাররিরু ফিলিস্তিন, সানুহাররিরু ফিলিস্তিন, সানুহাররিরু ফিলিস্তিন ইনশাআল্লাহ তাআলা। ওয়া নুসাল্লি ফি বাইতুল মাকদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বাইতুল মাকদিসে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই মুজাহিদ ভাইদের কাফেলায় গিয়ে শরীক হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আর একটা মেসেজ পৌঁছাতে চাই। আপনারা বলবেন, হুজুর আমরা কি করব? আমাদের এখান থেকে তো যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের এখান থেকে বসে বসে আমরা তো কিছু এদের দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো সুযোগ নাই। আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলার একটি ফাতোয়াকে নকল করতে চাই। বর্তমান বিশ্বের একজন স্বনামধন্য আলেম, পাকিস্তানের, তিনি বলেছেন, যার সামর্থ্য আছে টাকা দিয়ে সহযোগিতা করার, তার জন্য এই ফিলিস্তিনের ভাইদেরকে টাকা দিয়ে সহযোগিতা করা ফারজুল আইন। 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে না আপনাদের? 20 টাকা দেওয়ার ক্ষমতা আছে না? 100 টাকা, 1000 টাকা আছে। আপনারা জেনে খুশি হবেন, এই যে যাদের আয়োজনে আলুম্মা ট্রাস্ট, এই আলুম্মা ট্রাস্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ তাআলা আমরা এ পর্যন্ত গাজার ফিলিস্তিনি ভাইদের জন্য 25 লক্ষ টাকার উপরে প্রেরণ করেছি।
গাজার ভাইরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যেটা বলছিলাম যে আমাদের কি করণীয়, আমরা কি করব এখন। আমি তকি উসমানীর ফতোয়াকে নকল করে বলতে চাই, ভাই আমার, আপনারা যারা চাকুরিজীবী আছেন কিংবা খেটে খান, ব্যবসা করেন, একটা অংশ আপনার মাসিক ইনকামের একটা অংশ অবশ্যই গাজার ভাইদের জন্য সেভ করে রেখে দিবেন। মাস শেষে এটা আপনারা গাজায় প্রেরণ করবেন। আমরা আল-উম্মাহ ট্রাস্টের উদ্যোগে প্রতি মাসে আলহামদুলিল্লাহ তাআলা গাজায় টাকা প্রেরণ করে থাকি, তাদের সাহায্য করে থাকি। আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, সেখানে খাবারের এত অভাব যে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বৃদ্ধরা না খেয়ে মারা যাচ্ছে, এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, মাসের একটা অংশ আপনারা সেভ করে এটা গাজার ভাইদের জন্য রেখে দিবেন। আমি যদি অনুরোধ করি, আমি যদি বলি, তাহলে মিনিমাম 10%। আপনার যদি 1 লক্ষ টাকা ইনকাম হয়, 10,000 টাকা আপনি গাজার ভাইদেরকে দিবেন প্রতি মাসে। আপনার যদি 50,000 টাকা ইনকাম হয়, 5,000 টাকা দিবেন। 10,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে আপনি 100 টাকা দিবেন। এভাবে আপনি মিনিমাম 1,000 টাকা দিবেন, মিনিমাম এভাবে 10% আপনি গাজার ভাইদেরকে প্রেরণ করুন। যদি পসিবল না হয়, মিনিমাম 5% টাকা আপনি গাজার ভাইদের জন্য রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিবেন। আগে 1 কেজি চিনি খাইতেন, এখন 900 গ্রাম খান। আগে 50 কেজি চাউল খাইতেন, এখন 45 কেজি খান। সমস্যা আছে, আপনার দিন চলে যাবে, কিন্তু আমার গাজার ভাইদের দিন পার হচ্ছে না। আপনার এই সাহায্য সহযোগিতা তাদের কাছে পৌঁছায়, তারা সামান্য কিছু খাবার পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।